খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট আপনি কিভাবে সেট আপ করবেন, আপনার আইডি এবং পেজের মধ্যে এই ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে সেট আপ করবেন সেই বিষয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার নতুন ভিডিও দেখার সুবিধার্থে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন, যদি আপনার আইডি হয় সেটা একভাবে সেট আপ করবেন, এবং যদি পেজ হয় সেটা অন্যভাবে সেট আপ করবেন। আচ্ছা, যদি আপনার আইডিতে আপনি সেট আপ করতে চান তাহলে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড আছে বা ভোটার আইডি কার্ড যেটা আছে, সেই আইডির নাম অনুসারে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক আইডির নাম দিতে হবে। অবশ্যই আপনার আইডি যদি মোহাম্মদ করিম থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে মোহাম্মদ করিম দিতে হবে। তো অবশ্যই তো আপনার ফেসবুক আইডি যদি রত্ন থাকে তাহলে অবশ্যই আপনার আইডিতে হচ্ছে গিয়ে রত্ন থাকতে হবে। এইভাবে মিল দেখে কিন্তু আপনাকে সেই আইডিটা ক্রিয়েট করতে হবে, ফেসবুক আইডিটা ক্রিয়েট করতে হবে। এবার এটা হচ্ছে গিয়ে একটা গেল। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে একটি টিন সার্টিফিকেট করতে হবে। টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই একই ব্যক্তির হতে হবে। যে ব্যক্তির টিন সার্টিফিকেট হবে সেই ব্যক্তিরই আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আপনি একজনের টিন সার্টিফিকেট দিলেন, অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, তাহলে কিন্তু কখনোই হবে না। সেখানে কিন্তু কখনোই অ্যামাউন্ট যোগ হবে না, পে আউট কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, অবশ্যই আপনাকে যে ব্যক্তির টিন সার্টিফিকেট অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল দেখে টিন সার্টিফিকেট করবেন, এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল দেখে ব্যাংক অ্যাকাউন্ট করবেন। যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার যখন পে আউট হবে তখন কিন্তু আপনার সেই টাকা নিয়ে কিন্তু খুব ঝামেলায় পড়বেন। সেখান থেকে কিন্তু টাকা কিন্তু আপনার আসবে না, সেখান থেকে টাকা তুলতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার আইডির ক্ষেত্রে। এবং পেজের ক্ষেত্রে আমি আপনাকে বলবো, পেজের নাম আপনার যাই দেন না কেন, অমুক লতা পাতা ছাতা যাই দেন না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট একজনেরই হতে হবে। টিন সার্টিফিকেট অন্যজনের, ব্যাংক অ্যাকাউন্ট আর একজনের, এরকম কিন্তু হবে না। অবশ্যই টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট একই ব্যক্তির হতে হবে। সেই টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আপনার যে মনিটেশন টুলসটা পেয়েছেন সেখানে নিয়ে যা সুন্দর করে, সেখানে যে টপিক আছে, যে নেক্সট অপশন আছে, সেই অপশনটা সুন্দর করে আপনি সেই আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টটি সুন্দর করে বসিয়ে দিবেন। তাহলে সেটা হবে আপনার রিয়েলিটি এবং অ্যাকচুয়াল সেট আপ। সেখান থেকে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনার অ্যামাউন্ট চলে আসলে অবশ্যই আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে অ্যামাউন্ট, এবং খুব সুন্দরভাবে আপনি পে আউট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি অন্যথা যদি আপনারা যদি একজনের আইডি, একজনের টিন সার্টিফিকেট, একজনের ব্যাংক অ্যাকাউন্ট যদি এটা যদি করেন, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়বেন। আপনি যে কষ্ট করছেন সবকিছু কিন্তু আপনার বিনষ্ট হয়ে যাবে। তাই এটা খুব কেয়ারফুল। আর ব্যাংক অ্যাকাউন্ট এগুলো চেঞ্জ করা যায়, কিন্তু চেঞ্জ করতে খুব ঝামেলা হয়। তা আমি মনে করি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনারা যেহেতু কাজ করবেন এখানে, তাই অবশ্যই যদি আপনারা না জানেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনারা সেটা করতে পারেন। এবং আমার এই ভিডিওটি সবার দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।